Hey guys, this is Shourov from quantumforte. আপনাদের সকলকে স্বাগতম HTML for beginners এর নতুন ভিডিওতে। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন ইনপুট টাইপস ফর্ম আপনারা ইউজ করতে পারবেন এবং ফর্মস এর বেসিক কিছু জিনিস সো আমি এক্সপ্লেইন করব। সো বেশি কথা না বলে আমি প্রজেক্টটা ওপেন করছি, করে এখান থেকে আমার লাইভ সার্ভারটা ওপেন করা আছে। তো আমি ফার্স্টে আর কি সম্পূর্ণ আমার ক্লিন করে নেব, ওয়ার্কস্পেসটা ক্লিন করে এবার এখানে আমি আমার টাইটেলটা দিয়ে দিব। এখন টাইটেলটা যেটা আমি আজকে কাজ করব সেটা হচ্ছে ফর্মস। অ্যান্ড আমি আমার ব্রাউজারটা ওপেন করব, এখানে লাইভ সার্ভারটা ওপেন হচ্ছে। সো অনেকে হয়তো বা বলবেন যে কিভাবে লাইভ সার্ভারটা ওপেন করতে হয় বা ইনস্টল করতে হয়। সো আমি তাদের জন্য কুইকলি এখানে দেখিয়ে দিচ্ছি। এক্সটেনশনসে গিয়ে এখানে সিম্পলি লিখবেন লাইভ সার্ভার। সো এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন, রিলোড করলে হয়ে যাবে। সো আমি আবার একটি প্রজেক্টে যাচ্ছি অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোর্ট আছে, এখান থেকে লাইভে ক্লিক করলে এখানে চলে আসবে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার ফার্স্টে আমি যাচ্ছি হচ্ছে বডির ভেতরে। তো এখানে আর কি আমরা সবকিছু করবো। তো ফর্মের বেসিক যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে ফর্ম টাইপ দিয়ে শুরু করতে হবে। তো ফর্ম ওকে। তো বেসিক্যালি ফার্স্টের দিকে আপনার অ্যাকশন বা মেথডস এসবের দরকার নেই, যেহেতু বাই ডিফল্ট গেট মেথডটা দেওয়া থাকে। তো গেট ইউজ করতে গেলে আপনারা সিম্পলি এটাকে ব্ল্যাঙ্ক রাখবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো যদি পোস্ট মেথড করা লাগে তাহলে আপনারা পোস্ট ইউজ করবেন, বাট সেটা আলাদা বিষয়, সেটা পরের বিষয়, ওটার দিকে যাচ্ছি না। আমরা সিম্পলি ফর্মস থাকবো এখন। অ্যান্ড এর ভেতরে আমি এখন ধরেন আমরা লিখতে যাচ্ছি একটা ফর্মসের ইনপুট নিব, সেটা হচ্ছে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম নেব এবং সিম্পলি মাথায় আপনারা রাখবেন নেম, এটা টেক্সট ফিল্ড। ওকে, সো আমরা এখানে লিখবো হচ্ছে লেভেল। সো প্রথমে আমি ইনপুটটা দিব, ইনপুট নিলাম এবং টাইপটা কি টেক্সট। ওকে, তো এখানে আমি দিব হচ্ছে টেক্সট। ফাইন, এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। ফাইন, এর উপর যদি আমি এখন দিই লেভেল, তো লেভেলের ভেতরে ধরেন আমি দিচ্ছি হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম চলে এসেছে। এটাকে নিচে নামাতে গেলে আপনি একটা কাজ করতে পারেন। আচ্ছা, আমি এটাকে মাল্টিপল কিছু করে ফেলি, এটাকে কপি করে পেস্ট করে দিই। ফাইন, এখানে দুটো চলে আসবে। ফাইন, সো আমি এখানে একটা কাজ করতে পারি, পিএর দিয়ে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। তো নিচে চলে আসলো। অ্যান্ড আমি যদি আরেকটা পিএর দিই, আরেকটা নিচে চলে আসবে। ফাইন, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটাকে সিম্পলি কপি করে আমি উপর নিচ করতে পারি এইভাবে দুইটাকে। তো জিনিসটা এরকম দেখাবে। সো এখানে আমরা যদি ফার্স্ট নেমে এখন লাস্ট নেম করে দিই, তো লাস্ট নেম হয়ে যাবে। গ্রেট। দেন আমি ফরের দিকে পরে আসছি। তো এটা গেল টেক্সট। ওকে, তো এরপরে আপনি আরো অনেক কিছু করতে পারবেন, যেমন ধরেন টেক্সট এরিয়া আপনি ইউজ করতে পারবেন, যেখানে নেম রো আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, একটা জিনিস চলে এসেছে এখানে। সো আমি এখানে একটা কাজ করতে পারি, টেক্সটের এখানে একটা বিআর ট্যাগ লাগিয়ে দিচ্ছি যাতে এটা নিচের দিক চলে আসে। তো এবার আপনারা দেখতে পাবেন এটা নিচের দিক চলে এসেছে। ফাইন, তো নিচে আসার পরে আপনি এখানেও লেভেল ইউজ করতে পারবেন এবং লেভেল ইউজ করে আপনি এখানে নাম দিতে পারবেন হচ্ছে, ধরেন মেসেজ দিতে যাচ্ছেন বা মেসেজ কেউ আপনার ভিজিটর্স দিবে এখানে। তো আমি এখানে সিম্পলি একটা বিআর ট্যাগ করে দিব, যার ফলে এটা নিচের দিক চলে আসবে। সো এটা এভাবে কাজ করছে। অ্যান্ড আমরা এখানে সাবমিট একটা বাটনও নিয়ে আসতে পারি। তো এটাকে আমরা কাজ করবো কি বাটন অ্যান্ড এখানে ধরেন আমি দিব সেন্ড মেসেজ। ফাইন, তো আমরা এখানে একটা বাটন দেখতে পারবো এটা। তো বাটনটা এখন আমরা নিচের দিক নিয়ে আসতে গেলে আমরা টেক্সট এরিয়ার পরে একটা ডিআর ট্যাগ দিয়ে দেবো সিম্পলি, সেটা নিচের দিক চলে আসবে। সো ব্রেক হচ্ছে এখানে। ওকে, অ্যান্ড মাস্ট বি এখানে টাইপ দিবেন বাটন অ্যান্ড এখানে সরি বাটন না, সাবমিট দিতে হবে।
সো এটা এইভাবে কাজ করছে। আর একটা ভিডিও দিলে একটু আরো নিচের দিক চলে আসবে। সো বেসিক্যালি আমরা এটা দেখতে পেলাম, রাইট? তো এখানে আরো অনেক কিছুই আছে, যেমন ধরেন আমরা এখানে ফিল্ডে ক্লিক করতে পারছি, তাই না? তো এখন যেটা করব, আমরা এখানে সিম্পলি একটা জিনিস করি, ধরেন এফ নেম দিলাম এবং এখানে আইডি করলাম, আইডি করে এখানে এফ নেম দিলাম। তো আই থিঙ্ক এটা কাজ করার কথা, দেখছেন? এটা উপরে দিলেও এখানে কাজ করবে, এখন এখানে দিলেও হবে এবং নেমে দিলেও এখানে কাজ করবে। সো এটা হচ্ছে এইভাবে কাজ করে। এখন ধরেন এখানে যদি এখানে আমি সিম্পলি দিই, এখানে হচ্ছে, বাট যদি আমি নেমের উপর ক্লিক করি হবে না, লাস্ট নেম। তো আমি এখানে আবার দিব যে লেভেলে লাস্ট নেমের জন্য এল এবং নেম দিলাম, এটাকে কপি করলাম, কপি করে আমি ইনপুটের ভেতরে একটা আইডি ক্রিয়েট করে সেখানে আইডিটা পাঠিয়ে দিলাম। তো এবার রিলোড হওয়ার পরে দেখেন এই নেমের উপর ক্লিক করলেও এখানে হচ্ছে। আরেকটা জিনিস সেম এভাবে আমি করব এখানে, সেটা হচ্ছে মেসেজের ক্ষেত্রে। তো আমি এখানে এমএসজি করে দিলাম অ্যান্ড আমি এখানে আইডি আগে থেকে ফিল্ড করা আছে, এর ভেতরে দিয়ে দিলাম। তো এখান দেখবেন মেসেজের উপর ক্লিক করলে এর ভেতরে আসবে এবং এর ভেতরে করলেও আসবে এখানে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট আরো কিছু জিনিস আছে এখানে, টেক্সট এরিয়ার এখানে আছে কলাম অ্যান্ড রোজ কতগুলো হবে। এখানে ধরেন আপনি যদি এখানে 300 দেন কি হবে, এটা আপনি আপনারা একটুখানি নিজেরা রিসার্চ করবেন। দেখেন 300 দিলে এই পাশে বেড়ে চলে গিয়েছে, 30 দিলে এটা কমে নিচে চলে আসছে। ওকে, কলামস এদিকে যাচ্ছে অ্যান্ড রোজ নিচের দিকে যাবে। সো এখানে যদি আমি এখন 50 দিই তাহলে দেখেন নিচের দিকে বেড়ে যাবে, দেখছেন? সো এইভাবে কতটা দরকার হয় আপনার উপর নির্ভর করবে সেটা। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন, এটা কাস্টমাররা নিজেও বা ভিজিটার্সরা নিজেও একটা সাইজ নিতে পারে, বাট আই থিঙ্ক এটা প্রিফার করছি আমি। অ্যান্ড এরপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার্স। সো প্লেস হোল্ডার্স গুলো আমরা এখানে ধরেন ইনপুট টাইপস এর ভেতরে আমরা করে দেব। এখানে হচ্ছে টেক্সট এরিয়া, এখানে আমরা করব প্লেস হোল্ডার। ওকে, প্লেস হোল্ডার আই থিঙ্ক আচ্ছা, হ্যালো দিয়ে দেখি। তো সব জায়গায় হ্যালো চলে আসার কথা, মানে এর ভেতরে। ওকে, তো এখানেও আপনারা দিতে পারেন, যেমন আহ, ধরেন জন এবং এখানে দিলাম হচ্ছে টেক জন so just example. Okay, so start typing your message. Okay, so এইভাবে এটা কাজ করে। সো এরপরে আরেকটা ফিল্ড আছে, সরি ইনপুট টাইপ আছে, সেটা হচ্ছে তাকে বলা হয় হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সো অনেক সময় দেখবেন লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড ইউজ করা হয়, তখন সেখানে আমরা পাসওয়ার্ড ইউজ করি। তো এখানে আমরা সিম্পলি ইউজ করতে পারি, সাপোজ ধরেন এখানে দিচ্ছি হচ্ছে ইনপুট, নতুন একটা ইনপুট নিয়ে আসবো এবং টাইপ দেবো পাসওয়ার্ড। গ্রেট, অ্যান্ড আমি এখানে প্লেস হোল্ডার দিব অ্যান্ড ইন্টারভিউর পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি একটা কাজ করি, এটাকে কপি করে নিচে নিয়ে চলে আসি অ্যান্ড আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে পাস অ্যান্ড এখানে আইডির নাম দিব হচ্ছে পাস। ফাইন, দ্যাটস ইট। এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিব। গ্রেট, নিচে চলে আসবে। আর একটা বিআর দিয়ে দিই, আর একটু নিচে চলে যাবে। সো এখানে আপনি এটা দেখতে পাচ্ছেন কিভাবে হয়। অ্যান্ড আমি এখানে লাস্ট নেমের জায়গায় পাসওয়ার্ড লিখে দিই, পাসওয়ার্ড। ফাইন, তো আপনারা পাসওয়ার্ড ফ্রি সম্পর্কেও জেনে গেলেন। সো আমরা এখন দেখব রেডিও বাটন কিভাবে ইউজ করতে হয়। তো রেডিও বাটন ইউজ করার জন্য আমাদের ইনপুট আবার নিয়ে আসা লাগবে এখানে। আমরা একটা সিম্পলি ইনপুট নিয়ে আসবো, যার নাম টাইপ দিব হচ্ছে রেডিও
অ্যান্ড রেডি দেখবেন এখানে একটা সিম্পলি একটা ডট চলে এসেছে। অ্যান্ড আমি এখানে যদি দিই মেল, দেখবেন এর পাশে একটা মেল চলে আসবে। ওকে, ফাইন। তো আমি এখানে মেল দিলাম অ্যান্ড সেম আমি এটাকে কপি করব, কপি করে পেস্ট করলাম, করে এখানে ফিমেল দেবো। ওকে, তো মেল ফিমেল দিলাম অ্যান্ড আমি চাচ্ছি এরপর একটা ব্রেক করে দিতে অ্যান্ড আবার একটা ব্রেক করে দিতে। ফাইন। তো ব্রেক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কেবল আছে, রাইট? সো এখন আমরা এটাকে যদি রিলোড করি অ্যান্ড আমরা এখানে বাই ডিফল্ট একটাকে চেক করে রাখতে পারি। তো ধরেন আমি এটাকে চেক করে রাখবো ডিফল্ট ভাবে। তো আমি এখানে দেবো চেকড অ্যান্ড ইকুয়াল দিব চেকড, চেকড। ফাইন। তো দেখবেন এটা চেকড হয়ে আছে। এর ভ্যালুটাও আমরা সেট করতে পারি, যেমন ধরেন ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে মেল অ্যান্ড আমি এটাকে কপি করব, কপি করে সেম এখানে দেব, এর ভ্যালু হবে ফিমেল। ফাইন। সো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে চেক বক্স। সো চেক বক্স আনতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। সো এরপর আমরা চেক বক্স দেখবো। সো এখানে আমি ইনপুট নিয়ে আসবো আবার অ্যান্ড আমি শর্টকাট ইউজ করছি চেক বক্স। ওকে, বেসিক্যালি এটা এরকম হয় চেক বক্স অ্যান্ড এখানে আমি নেম এখন ইউজ করতে পারি, নাও করতে পারি। তুমি এখানে সিম্পলি দিব হচ্ছে ইয়েস নো। সো এটার নাম ইয়েস অ্যান্ড আইডিও আমি ইয়েস দিয়ে রাখছি। এখানে দিচ্ছি হচ্ছে এটার ইয়েস। সো এখানে দেখা যাবে ইয়েস অ্যান্ড আমি এটাকে কপি করে পেস্ট করবো আবার অ্যান্ড পিয়ার ট্যাগটাও আমি ইউজ করবো এখানে। গ্রেট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এটাকে কাজ করা হয় অ্যান্ড আমি এটাকে নো বানিয়ে দিব। নো। ফাইন। তো আমি এটাকে বড় হাতের করে দিব। গ্রেট। সো এখন আমরা যদি ইয়েস কে আমরা চেকড করে বাই ডিফল্ট রাখতে চাই, সো সিম্পলি এখানে চেকড লিখে ভ্যাল চেক চেক দিয়ে দেবো, সরি। সো এখানে দেখতে পাবেন এটা চেকড হয়ে গেছে। ফাইন, এটাকে আনচেক করা যাবে। সো এবার আমরা দেখবো হচ্ছে সিলেক্ট অপশন। সো আমরা অনেক সময় ড্রপ ডাউন হিসেবে দেখি না যে এটা সিলেক্ট করো, ওটা সিলেক্ট করো। সো আমরা এখন ওইটা দেখতে যাচ্ছি। আমরা এখন মেসেজ লিখবো হচ্ছে এটা H4 নিয়ে এখানে লিখবো সিলেক্ট ইউর কান্ট্রি। সিলেক্ট ইউর কান্ট্রি। ফাইন। তো এর নিচে আমরা এখন লিখবো হচ্ছে সিলেক্ট, সিলেক্ট একটা আনবো। ওকে, তো এখানে আমি এগুলো ব্ল্যাঙ্কই রাখছি, রেখে এখন আমরা এর ভেতরে অপশন গুলো আনবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ফিল্ড তৈরি হয়ে গিয়েছে। আমি এর নিচে একটা পিআর পিআর করে রেখে দিই, যেটা ফাঁকা থাকে। আর একটা পিআর করবো। ফাইন। অ্যান্ড সিলেক্টের ভেতরে অপশনস নিয়ে আসবো অ্যান্ড যার ভ্যালু দেবো বিডি, যেটা হবে বাংলাদেশ। অ্যান্ড এটা ডিফল্ট ভাবে আছে সেট করা। অ্যান্ড সেকেন্ডলি আমরা দিব ইন্ডিয়া অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউনে ইন্ডিয়া চলে এসেছে। অ্যান্ড এভাবে আপনি যতটা নিতে চান ততটা আপনি নিতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আমাদের ভ্যালুটা একটু চেঞ্জ রাখতে হবে এখানে। ফাইন। সো ভ্যালু এবং আইডি নেম এগুলো কি জন্য কাজে আসবে সেটা যখন আপনারা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ভিতরে ঢুকবেন, আমরা তার উপর যখন কোনো স্পেসিফিক ভিডিওগুলো নিয়ে আসবো তখন এটার উপরে বেশি ডিটেলসে আলোচনা করা হবে। অ্যান্ড হ্যাঁ, এখানে যে জিনিসগুলো মিস আছে সেটার জন্য আপনি উপর আই বাটনে একটা আমাদের উপরে আই বাটনে আপনি ক্লিক করলে চলে দেখে দেখে নিতে পারবেন আমাদের একটা
বুট ক্যাম্প আছে, বেশ কিছু বুট ক্যাম্প আমরা করেছি, সেগুলো অবশ্যই দেখে নেবেন। ওখানে অনেক ভালোভাবে বোঝানো আছে উইথ পাবলিক কোশ্চেন্স। সো এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইনপুট ফাইল। ওকে, সো আমরা ফাইলগুলোকে আমরা ইনপুট করতে পারবো। অনেক সময় আমাদের ফাইল ইনপুট করতে হতে পারে, তখন আমাদের এটা দরকার হয়। তো ফাইলকে ইনপুট করানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি আমরা এনে যে একটা নতুন ইনপুট নিয়ে আসবো, এন্ড যেটা হবে টাইপ হবে হচ্ছে ফাইল, এন্ড আমরা এর একটা নেম দিব। নেম দিয়ে দিব সাপোজ ধরেন ইউজার সং। ওকে, নেম দিলাম হচ্ছে ইউজার সং, এন্ড আমরা এটাকে আর কি অফ করে দিব। আমরা বিআরটা ইউজ করি, ফাইন, বিআর ইউজ করলাম। ওকে, তো এর আগে আমরা একটা is4 নিয়ে select your sum, ফাইন, তো আমরা এখানে এখন সিলেক্ট করতে পারবো। ফাইন, আমরা একটা জিনিস সিলেক্ট করে আমরা দিয়ে দিতে পারবো। এন্ড এটাকে দেওয়ার জন্য আমরা একটা সাবমিশন জিনিস অবশ্যই নিয়ে আসবে এর ভেতরে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ইনপুট টাইপ সাবমিট নিয়ে আসতে হবে। এর নিচে এখানে দেব হচ্ছে ইনপুট টাইপ, এটা হবে সাবমিট, এন্ড the name দিব submit, and name দিব হচ্ছে subscribe or upload song, and আমরা এখানে যেটা করব এখন সেটা হচ্ছে একটা ভ্যালু সেট করে দিব। একটা ভ্যালু সেট করে দেব, সেটা হচ্ছে সং। ফাইন, তো আমরা একটা ভ্যালু সেট করে দিলাম, এন্ড এখানে আমরা একটা নতুন পিআর, সরি, আমরা এখানে একটা নতুন পিআর নিয়ে আসবো যাতে একটা ফাঁকা জায়গাটা থাকে। ইয়া, দ্যাটস ইট। তো আমরা বেসিক জিনিসগুলো আমরা দেখিয়ে দিয়েছি এখানে। এখানে সং হিসেবে একটা বাটন আমরা পেয়ে যাব। ফাইন, সো বেসিক্যালি আপনারা প্রায় যেগুলো নেসেসারি জিনিস সেগুলো আপনারা জেনে গিয়েছেন এখানে। এরপর আপনারা এক্সপ্লোর করতে পারবেন, এবং আমাদের অবশ্যই এগুলো দেখবেন, বুট ক্যাম্পগুলো দেখবেন। বুট ক্যাম্পে অনেক কিছু আমরা ডিটেলস আলোচনা করেছি। সেখানে আমাদের আরো যে টিম মেম্বার্স আছে, মেন্টরস আছে, তারাও সেখানে অ্যাক্টিভ ছিল, এবং তারা আমার সাথে কোঅপারেটিভ ভাবেই আর কি কাজগুলো করেছে। সো আশা করি মজা পাবেন, আপনারা ওটা দেখবেন। ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কগুলো, এবং আই বাটনেও আপনাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে। সো আশা করি সবাই ভালো থাকবেন, and goodbye.